নতুন বছরে নতুন পিঠা, তালের ঘটি বাটি পিঠা। এই পিঠাটা যাকে দিবেন সেই একদম খুশি হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, মনেও ভরে যাবে। এমন সুন্দর আর এমনই মজাদার এই পিঠাটা। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে না, তাই না? একদম চোখ জুড়িয়ে যায় আর খেতেও অসম্ভব মজার এই পিঠাটা। আমাদের ঘরে যদি থাকে তালের একটুখানি রস, তাহলেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আবার ইচ্ছে করলে তালের রস ছাড়া এমনিতেও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ, একদম হাতে ডিজাইন করা, কোনো ছাঁচের প্রয়োজন হবে না। ঘরোয়া উপকরণ দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারবেন, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে তালের রস, ফ্রিজে রাখা ছিল। আর এখানে আমি আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। তো তালের রসটা অনেক বেশি ঘন ছিল, যার কারণে আমি একটু পানি দিয়ে রসটা জাল করে নিয়েছি আর একটু লবণ দিয়েছিলাম। আর এখানে আমি দিয়েছি হচ্ছে আতপ চাউলের গুঁড়ো দিয়েছি 1.5 কাপের মতো হবে। আর ময়দা দিয়েছি হচ্ছে আপনার 1/2 কাপেরও কম হবে। তো পিঠাটা যেন ফেটে না যায়, এই ময়দাটা নাও দিতে পারেন, এটা অপশনাল, তবে দিলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিটের মতো কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। আর এভাবে ডোটা বানালে অনেক বেশি স্মুথ হয় এই ডোটা, তাহলে গোটা গোটা ভাবটা একদমই থাকে না। তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ডোটা। তো আমি রেস্টে রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই রেখে দিবেন। আর এখানে আমি নিয়েছি কোরানো নারকেল, গুড় আর একটুখানি তিল, আর নিয়েছি 4টা সাদা এলাচ আর একটা তেজপাতা। তো তিলটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। অল্প একটু তিল আমার ঘরে ছিল, সেটা আমি একটুখানি বেটে তার মধ্যে অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছেন ভিতরের পুরটা কিন্তু আমি ভেজে নিলাম। আর এখানে ডোটা আমি একটু মেখে স্মুথ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সুন্দর হয়েছে, তাই না? তো আমি মাঝখানে অর্ধেকখানি ভাগ করে নিব, এটা আমার কাজের সুবিধার জন্য। তো আবারও আমি একটু ডোটা মুথে নিচ্ছি, যেন পিঠাটা অনেক বেশি সুন্দর হয়, তাহলে দেখতেও ভালো লাগবে। তো অল্প অল্প করে আমি বল বানিয়ে নিচ্ছি। আর এই বাটিটা যত সুন্দর করে ছোট করে বানাবেন, পিঠাটা দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। এর জন্য খুব বড় করে ডোটা বানানোর দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে বাটি বানিয়ে নিচ্ছি। এটা আমরা যে পুলি পিঠা বানাই সেরকম আমি কিন্তু মোটা, অবশ্যই বাটিটা কিন্তু একটু মোটা রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না, তাহলে আপনার ডিজাইনটা আসবে না। তো উপরে আমি একটুখানি চেপে চেপে পাতলা করে নিচ্ছি, উপরে আমি একটুখানি ডিজাইন করে দিব। আর আবারও বলছি বাটিটা খুব বেশি কিন্তু বড় করা যাবে না, একটু ছোট সাইজের রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু আমি করে নিয়েছি। আর এখানে আমি যে ডিজাইনটা করব সেটা হচ্ছে পাতলা টিন দিয়ে আমি একটু কাঁচি দিয়ে কেটে এই শেপটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের ঘরে অনেক রকমের কৌটা, অনেক রকমের টিনমিন থাকে, সেটা একটু কেটে নেবেন, দেখবেন যে সুন্দর করে ডিজাইনটা করে নেওয়া যায়। আর অবশ্যই বারবার একটুখানি ময়দা অথবা আতপ চালের গুঁড়োর সাথে একটু লাগিয়ে নেবেন, না হলে কিন্তু এটা উঠে আসে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, তাই না? এবার আমি যে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম ওটা এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেব। আর এই পুরটা কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো পুরো ইউজ করতে পারেন। তো এভাবে আমি আরও একটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা বাটি বানিয়ে নিচ্ছি। আর বাটিটা অবশ্যই একটুখানি মোটা রাখতে হবে, পাতলা করলে কিন্তু বাটিটা সরে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আবারও আমি এই ডিজাইনটা কিন্তু উল্টা দিকে করে নিচ্ছি। ইচ্ছে করলে যেদিক ইচ্ছা সেদিকেই এই ডিজাইনটা করে নিতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। তো দেখেন এতেও আমি চেপে চেপে আবারও ডিজাইনটা করে নিলাম। তো এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো সবগুলো পিঠা আমি কিন্তু এভাবেই বানিয়ে নিয়েছি। আর এটা আমি ভাপে করব, দেখতেই পাচ্ছেন আমি পানি গরম করে নিয়েছি প্রায় 10 মিনিট। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। 15 থেকে 20 মিনিট থাকলে কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে, যেহেতু ডোটা সিদ্ধ করা ছিল।
তো মাশাআল্লাহ দেখেন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? এমন পিঠা যার সামনে দিবেন সেই একদম খুশি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উপরে আমি কিছু পেস্তা বাদাম কেটে এর উপর দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। শীত কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এর আগেই সবাইকে বানিয়ে খুশি করে দেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আবার কোনো ভিডিওতে দেখা হবে।